আপনাদের কথাই বোঝা যাচ্ছে আপনারা ভালো নাই। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে জরাজীর্ণ ছাত্রাবাস আছে সেই ছাত্রাবাসকে দখল মুক্ত করতে হবে এবং আমাদের এই ছাত্রাবাস পরিপূর্ণভাবে সংস্কার করতে হবে, বহুতল ভবন নির্মাণ করতে হবে। আমাদের ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা হল নির্মাণ করতে হবে। আমাদের শ্রেণীকক্ষের সংকট আছে সেটা সমাধান করতে হবে। আমাদের শিক্ষক সংকট আছে সেটা সমাধান করতে হবে। আমাদের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে। একই সাথে আমাদের ক্যাম্পাসের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো আছে সেই আমাদের পরিবহন সবচেয়ে বড় সমস্যা, পরিবহন সংকটের সমাধান করতে হবে এবং আমাদের অভ্যন্তরীণ যে ক্যান্টিন, ওয়াশরুম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অভ্যন্তরীণ সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান দিতে হবে। আপনাদের কথাই বোঝা যাচ্ছে আপনারা ভালো নাই। যদিও আপনাদের এই দাবি দেওয়া সম্পর্কে আমরা অনেকে অবগত আছি। এটা একটা সেবা প্রতিষ্ঠান, সেবা দেওয়ার মানে জনগণকে সেবা দেওয়ার একটা অফিস। এখানে পুলিশ অফিস আছে, এখানে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় আছে, অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেবা নিতে আসেন। আপনারা যে দাবি নিয়ে এসেছেন আমি আপনাদের প্রতিনিধির কাছ থেকে লিখে নিয়েছি এবং এটা আমি এখন জেলা প্রশাসক মহোদয়ের কাছে নিয়ে যাচ্ছি। আপনাদের সাথে, আপনাদের ছাত্র প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মহোদয় সাক্ষাতের ব্যবস্থা করে দিচ্ছি। তবে আপনাদের কাছে অনুরোধ এতটুকুই, আপনারা দেশের ভবিষ্যৎ, কিছুদিনের মধ্যেই আপনারা দেশ পরিচালনার জন্য এরকম অফিসগুলোতে আসবেন। আমাদের এই সেবা প্রত্যাশীরা এসে যেন এখানে বিঘ্নিত না হয়, তারা যেন বাধার সম্মুখীন না হয়, আমরা চাইবো সেই ব্যবস্থাটা আপনারা বজায় রাখেন। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের সংকটগুলোকে চিহ্নিত করে কবিয়ান ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেই কবিয়ান ঐক্য প্ল্যাটফর্মের নেতৃত্বে সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসের সামনে আমাদের সাধ্য বানিয়ে আমরা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলাম। আমরা সেই কর্মসূচি থেকে 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্য, কিন্তু আমরা রাষ্ট্রের কোন পর্যায় থেকে আমাদের সেই দাবি দাওয়া নিয়ে আমাদের সঙ্গে কেউ কথা বলেনি, এই জন্য আমরা ক্ষুব্ধ। শিক্ষার্থী বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আমরা এর আগে 1 সপ্তাহ আগে জেলা প্রশাসক বরাবর আমাদের ছাত্র নেতৃবৃন্দ একটি স্মারকলিপি দিয়েছিল। আমরা সেই স্মারকলিপিরও কোনো জবাব পাই নাই। আমরা সেদিন আন্দোলনে বলেছিলাম কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খল, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে। আপনারা জানেন কবি নজরুল সরকারি কলেজ 155 বছরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কবি নজরুল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ কোন শিক্ষা ব্যবস্থাই নাই। আমাদের শিক্ষার্থীদের হল নাই, আমাদের শিক্ষার্থীদের পরিবহন নাই, আমাদের শ্রেণীকক্ষ নাই, আমাদের শিক্ষক নাই, আমাদের নাই বলতে কবি নজরুল সরকারি কলেজে কিছুই নাই। 21,000 শিক্ষার্থী কবি নজরুল কলেজে পড়াশোনা করে। কবি নজরুল সরকারি কলেজ সরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে এতিম কলেজ বলে আমার মনে হয়। এই কলেজের কোনো অভিভাবক আছে আমার মনে হয় না। যদি হতো তাহলে কবি নজরুল সরকারি কলেজ একটি জরাজীর্ণ ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাস শিক্ষার্থীদের মরণ কল হয়ে দাঁড়িয়েছে। সেই ছাত্রাবাস থেকে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। সেই ছাত্রাবাস থেকে আমি নিজেও ব্যক্তিগতভাবে পড়ে আহত হয়েছি। এই ছাত্রাবাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি তথাকথিত গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে এই ছাত্রাবাসের একটি অংশ দখল করে রেখেছে। আমরা বলেছি দখলদারদেরকে দখল ছেড়ে দিতে হবে। কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাস, কবি নজরুল শিক্ষার্থীরা থাকবে সেখানে দখল মুক্ত থাকবে। আমরা লক্ষ্য করছি কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আমাদের সেই ছাত্রাবাস দখল করার পায়তারা করছে। আমরা পরিষ্কার করে আজকে এইখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ, কিন্তু তাদের অধিকারের বিষয়ে তারা বিপ্লবী। কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাসের দিকে কেউ চোখ দিবেন, সেই চোখ থাকবে না। কেউ হাত দিবেন,
বলছি হাত থাকবে না। পরিষ্কার করে বলছি, আমাদের ছাত্রাবাস আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। এই থামো থামো, এই থামো, আমাদের ছাত্রাবাস আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা বলতেছি কবিরজু সরকারি কলেজের এই ছাত্রাবাসে হেরিটেজের নাম দিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবন যাতে ভাঙা না যায় সেজন্য একটা গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে। আমরা ঘুমাতে পারি না, তারা হেরিটেজ নিয়ে আসে। আমরা খাইতে পারি না, তারা হেরিটেজ নিয়ে আসে। তোমাদের হেরিটেজের প্রতি আমাদের ধিক্কার ধিক্কার ধিক্কার। আমরা হেরিটেজ চাই না। আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি যে হেরিটেজ আছে সেই হেরিটেজে মাত্র 6 থেকে 7টা প্রতিষ্ঠান হেরিটেজের আওতাধীন। এর বাইরে যে সমস্ত হেরিটেজের নাম দিয়ে বিভিন্ন স্থাপনা উন্নয়ন থেকে বঞ্চিত করছে, এগুলো উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। এগুলো হেরিটেজের মধ্যে পড়ে না। আমরা পরিষ্কার করে বলছি, এই হেরিটেজ বিলুপ্ত করে কবিরজু সরকারি কলেজের এই ছাত্রাবাস পুরো দখল মুক্ত করে এখানে আমাদের বহুতল ভবন নির্মাণ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের আবাসনের জন্য পুরোটাই আমাদের প্রয়োজন। আমরা কি দাবির সঙ্গে একমত? এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আজকে আপনাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে আমাদের জেলা প্রশাসকের কাছে দাবিগুলো পৌঁছে দিয়েছে। জেলা প্রশাসক মহোদয় আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। আমরা 10 সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে যাব। ওনার সঙ্গে কথা বলে আমরা নিচে নামা পর্যন্ত আপনারা এখানে সুশৃঙ্খল ভাবে বসে থাকবেন। আমরা নেমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে পরে আমরা আন্দোলনের সমাপ্তি ঘোষণা করব।